এনআইসি ইনস্টিটিউট অফ টেকনোলজি রাজারহাটে উৎপাদন ভিত্তিক একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা, বিশেষ করে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং মেশিন চালানোর শিক্ষা দেওয়া হয়। উৎপাদন ভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ যা এনআইসিতে দেওয়া হয় সেই বিষয়গুলি হল ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ওয়েল্ডিং ও ফ্যাব্রিকেশন, প্লাস্টিক মোল্ডিং, ড্রাইভার মোটর মেকানিজম, কার্পেন্ট্রি, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং ইত্যাদি। এর সঙ্গে আবার সম্প্রতি যুক্ত হয়েছে ডিটিএইচ পরিষেবাতে সরাসরি নিযুক্তির জন্য ইন্টারভিউ ও নিয়োগ। আর এই সব কিছু শেখার জন্য যোগ্যতা স্কুল ড্রপ আউট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। আবার ইঞ্জিনিয়ারিং এর ছাত্রেরা মেশিনে সরগরম হতে চলে এসেছেন এখানে। পুঁথিগত বিদ্যার সঙ্গে হাতে কলমের শিক্ষার মেলবন্ধন ঘটানোই এই সংস্থার মূল উদ্দেশ্য। একদিন এই সংস্থার কর্ণধার বরুণাভু চৌধুরী যে ছোট্ট স্বপ্ন নিয়ে এই ট্রেনিং ইনস্টিটিউট খুলেছিলেন, আজ তা রাজারহাটে বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়ে এক বিশাল মহিরুহতে পরিণত হয়েছে। আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, কিন্তু তাদের সঙ্গে এনআইসির পার্থক্য একটাই, এরা কারিগরি শিক্ষাটা এমনভাবে দেয় যার ফলে এখানে ট্রেনিংপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কর্মহীন হয়ে বসে থাকতে হয় না। আর ট্রেনিংয়ের সময়সীমা এবং খরচ খুবই সামান্য। কর্ণধারের কথায়, পড়াশুনো করতে ভালো না লাগলে আমার কাছে চলে এসো, আমি তোমাদের ভাগ্য গড়ে তুলতে সাহায্য করব। আজকের দিনে কজন বলতে পারেন বলুন তো এরকম কথা? আজ আমরা চলে এসেছি রাজারহাট। দেখাবো আজকে একটা নতুন জায়গা। অনেকে যদি ইচ্ছে করে না, পড়বো না, ভালো লাগে না পড়াশোনা করতে, কিন্তু কারিগরি শিক্ষায় হয়তো অনেকেই আমরা ইন্টারেস্টেড তাদের জন্য, এবং অনেক ছাত্রছাত্রী যারা হয়তো অনেক টেকনিক্যাল কলেজে পড়েছো কিন্তু হাতে ধরে কাজ শেখনি, তাদের সকলের জন্য বন্ধু আমরা নিয়ে এসেছি রাজারহাট এনআইসি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আমরা জেনে নেব এখানে কি কি শেখানো হয়, কিভাবে ছেলেমেয়েরা এখানে শেখে, কিভাবে কাজ করে, কতটা এলাকা নিয়ে এই কলেজটি তৈরি। আমরা কথা বলবো এখানকার সিও মিস্টার বরুণাভু চৌধুরীর সঙ্গে। সবার আগে তাকে আমরা স্বাগত জানাবো। স্বাগত মিস্টার বরুণাভু চৌধুরী। নমস্কার। নমস্কার। আমরা আজকে জানবো যে এখানকার, আপনি তো সিও, এখানে কতটা জমি নিয়ে আপনারা এই ইনস্টিটিউটটা করেছেন, সঙ্গে কীরকম ছেলেমেয়েরা পড়ে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে, এগুলো সব শুনবো। সবার আগে শুনবো যে হঠাৎ আপনার এরকম চিন্তা হলো কেন যে ছেলেমেয়েদের জন্য একটা এরকম ইনস্টিটিউট করবেন? আমরা প্রথমে যেটা বিজনেস শুরু করেছিলাম 23 ইয়ার্স ধরে আমরা ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করি ইঞ্জিনিয়ারিং কলেজ বা টেকনিক্যাল ইনস্টিটিউটে, আইটিআই পলিটেকনিকে। আচ্ছা। ওখানে ইনস্ট্রুমেন্ট দেওয়ার পরে দেখতে পারলাম যে ওখানে কোনো প্র্যাকটিক্যাল হয় না। আচ্ছা। সেই কনসেপ্টটা নিয়ে আমরা ইনস্টিটিউটটা এখানে আমরা এসে তৈরি করলাম। ইনস্টিটিউটটা তৈরি করার পর দেখলাম প্র্যাকটিক্যাল যদি আমরা দিই ছেলেদেরকে তো তাড়াতাড়ি কাজটা শিখে যাবে, যেটা হয়তো পড়তে লাগে 1 বছর, আমরা এখন হয়তো 10 দিন কাজ শিখলেই সেটা সম্ভব হয়ে গেল হাতের কাজ শেখা নিয়ে। অনেকেই আমরা এরকম হয় যে পড়তে ভালো লাগে না, কিন্তু কাজটা দেখে দেখে করতে আমরা অনেকেই আগ্রহী হই, তো সে কারণে আমরা দেখে এই কাজগুলো শিখতে পারবো। তো এনআইসি আমাদের আর কি কি শেখায়? আমাদের যেমন এসে কাজগুলো শেখায়, অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে হচ্ছে একটা এসে ওয়েল্ডিং, তারপরে ফিটার, আচ্ছা, তারপরে আর এসি মানে এসি কীভাবে ফাংশনিং, এসি কীভাবে ঠিক করা হয়, রিপেয়ারিং করা হয়, তারপরে প্লাম্বিংয়ের কাজ, প্লাম্বিংটা কীভাবে করতে হয়, কীভাবে ওয়ারিংটা হয় প্লাম্বিংয়ের, তারপরে আপনার আছে মানে আমরা জানি যে কারিগরি শিক্ষা মানে একটা হাতে ধরে কাজ শেখার ব্যাপার থাকে, যেগুলো আমরা অন্যান্য ইনস্টিটিউশনে পাই না। হয়তো আমরা থিওরি অনেকটা জানি, কিন্তু কি করে অ্যাপ্লাই করব সেটা ভুলে যাই, তো সে কারণেই কিন্তু এনআইসি। আচ্ছা দাদা, আমরা এটাও জানবো যে কি যোগ্যতা লাগে এখানে পড়াশুনো করতে গেলে? এখানে যোগ্যতা যেটা আছে 5-6 ক্লাস যারা পাস করে তারাও এখানে শিখতে পারে, যারা ইঞ্জিনিয়ারিং করে এসছে আর কি এমটেক পড়েছে তারাও এখানে কাজ শিখতে পারে। আমাদের এখানে দুখানা গ্রুপেরই ছেলেরা আছে। মানে এরকম কিছু ব্যাপার নেই যে ডিপ্লোমা করেই বন্ধু আসতে হবে। এখানে কিন্তু তোমাদের যদি মনে হয় যে তোমরা মাধ্যমিকের পরে আর পড়তে ভালো লাগছে না, বা উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনাটা আর ভালো লাগছে না, ইচ্ছে করছে কারিগরি শিক্ষা শিখতে, তাহলে কিন্তু আসতে হবে রাজারহাট এনআইসিতে। আচ্ছা, তারপর আমরা জেনে নেব যে এখানে কি কি কোর্স করানো হয়, বেসিক কি শেখানো হয়, তার মধ্যে কি কি থাকে? বেসিক কোর্সটা হচ্ছে আমাদের যে থিমটা হচ্ছে আর কি, আমরা যে ইনস্টিটিউটটা করেছি এখানে তৈরি হয়, তৈরি অবস্থায় ছেলেদেরকে আমরা শেখাই। একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হতে গেলে সব ধরনের কাজের মধ্যে লাগে, অন্য কিছু আপনার এই ফেব্রিকেশনের কাজ হয়, তারপরে আপনার এই যে ইলেকট্রিক ওয়ারিংয়েরও কাজ হয়। একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে গেলে এইগুলো পার্ট থাকে,
সব পার্টই একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করার সময় সব পার্টগুলো আমরা শিখিয়ে দিই। আমাদের কোর্সটা বলতে পারেন মাল্টি স্কিল টাইপ বলতে পারেন। এই ওয়েল্ডিং বা আপনার ইলেকট্রিশিয়ান বা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন সেরকম কোর্সে আমরা নাম দিইনি, আমরা দিয়েছি মাল্টি স্কিল, মানে মিক্স আপ কোর্স। মানে আমাদের এই এনআইসিতে যারা আসবে তারা এখানে যে টাকাটা পে করবে তার বিনিময়ে তারা কিন্তু একটা দারুণ শিক্ষা এখান থেকে গ্রহণ করতে পারবে এবং ভবিষ্যতে কিন্তু তোমরা অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে। তাহলে এনআইসির ঠিকানা আর ফোন নম্বর, অ্যাড্রেস সব আমাদের স্ক্রলে যাচ্ছে, একবার কিন্তু এটা নোট ডাউন করে নেবে। আমরা জানবো আরেকটু ব্যাপার যে অনেক সময় হয় যে কিছু প্যাকেজ কোর্স, যে যারা মাধ্যমিক পাশ করেছে বা করেনি তাদের জন্য একটা প্যাকেজ, যারা এমটেক করে এসেছে তাদের জন্য একটা প্যাকেজ, এরকম কি প্যাকেজের ব্যাপার আছে এখানে? যারা আমি শুরু থেকে আমাদের ক্লাস 5 ছেলে যদি আমার কাছে আসে, যারা হয়তো বয়স বেশি হয়ে গেছে, মোর দেন 20 ইয়ার্স, ওরা এখানে আসলো ট্রেনিং নিতে, তো 3 মাস যদি থেকে ওরা এখানে, তো মোটামুটি একটা ওই 3 মাস কাজ করে ওরা কিছু করে খেতে পারবে নিজে থেকে। আচ্ছা, 3 মাসের পরে ওরা যে কোনো জায়গায় একটা এস্টাবলিশড হয়ে যায়। মানে আপনারা বলতে চাইছেন যে যদি এখানে 50টা ছেলে আসে তাহলে তারা 50 জনই এখান থেকে জব পাবে। এখানে যারা কাজ শিখছে তারা এখানে কি কি সেক্টরে জব পেতে পারে? এখানে যারা কাজ শিখে এটা এখানে ড্রপ আউট যারা আছে ওরা শিখছে, প্লাস এমটেক স্টুডেন্ট যারা আছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তারাও এখানে এসে কাজ শিখছে, হ্যাঁ ট্রেনিং নিচ্ছে এখানে। তো এদের যখন প্লেসমেন্ট হয় তখন কোন কোন কোম্পানিতে এরা, কিরকম কোম্পানিতে এরা জয়েন করতে পারে, বা স্বনির্ভরতার যদি ওরা কিছু কোম্পানি নিজেরাই তৈরি করে বা নিজেরাই খোলে সেক্ষেত্রে কিরকম কি সুবিধা? মেনটেন্যান্স, যেরকম যে কোনো প্লান্টে মেনটেন্যান্স জন্য এই লোক লাগে, মানে ছেলেগুলো লাগে, ছেলেগুলো লাগার জন্য ওখানে প্রথমে যারা হয় আর কি, যেটা মানে প্লেসমেন্ট, যেটা ওয়ার্ডটা বারবার ইউজ হচ্ছে আর কি, প্লেসমেন্টটা 100% বা এগুলো যে জিনিসটা, প্রথমে আমি করলাম কি, এখানে যারা কাজ শিখছে এবং যে চাকরি দিচ্ছে দুটোকে এক জায়গায় আমরা এখানে আমাদের ক্যাম্পাসে দাঁড় করাচ্ছি। যে চাকরি দিচ্ছে সে দেখছে কি ছেলেটা কাজ মানে হাতে কলমে কাজ করে দেখিয়ে দিচ্ছে, আমি স্যার এই কাজটা জানি, তখন যে চাকরি দিচ্ছে তারও সুবিধা হচ্ছে, ও ছেলেটা এই কাজ জানে। আর অন্য অন্য জায়গায় কী হয় কি, যখন ক্যাম্পাসে ইন্টারভিউ হয় বা ইন্টারভিউ হোটেলে বসে হয়, যখন যারা ইন্টারভিউ নিচ্ছে, যারা চাকরি দেবেন, ওরা হোটেলে বসে আছেন, যে চাকরি নেবে সেও তাকে জিজ্ঞেস করছে, সে কিছু বললো ও কিছু বুঝলো, এই বোঝাবুঝির মাঝখানে হয়তো ক্যান্ডিডেটরা চাকরি পায় না। হয়তো আসল যে কারিগরি শিক্ষা হাতে ধরে ব্যাপারটা সেটার জায়গাটাই থাকে না, ভাইবার উপরে নির্ভর করে জব হয়। ওটাতে আবার এখানে অনেক সুযোগ সুবিধা আছে। এটা প্লাস হলো আবার যেটা এখানে যেগুলো আমাদের ছেলেরা কাজ থেকে চাকরি পায় আর কি, এখানে ছেলেরা আমাদেরকে বলেছি প্রথমে কম বেতনে ঢুকে যায়, মানে 4000-5000 টাকায় ভালো মানে স্কিল হ্যান্ড পেয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির লোকরা। সেই হিসাবে এই জিনিসটা করা। অন্য জায়গায় যদি কোনো কলেজ থেকে ছেলে নিয়ে যায়, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বা ডিপ্লোমা কলেজ থেকে, ওখান থেকে ছেলে নিয়ে গেলো, ছেলে নিয়ে যাওয়ার পর দেখলো ওদের মাইনে দিতে হচ্ছে 10,000, কিন্তু হয়তো কোনো কাজ জানে না, 10,000 দিতে হচ্ছে। কিন্তু আমাদের এখানে উল্টো, এখানে দেখে নিচ্ছে কি একটা ছেলে কাজ, হাতের কাজ করে দেখাচ্ছে, লেদ মেশিনে কাজ করছে বা সে এই ওয়েল্ডিংয়ের কাজ করছে, কাজ করার পরে ওরা নিজের চোখে দেখছে এবং সেই ছেলেটাকে 4,000-5,000 টাকায় তুলে নিয়ে যাচ্ছে। তারপরে ওখানে গিয়ে যখন কাজ পাচ্ছে, কাজের গতিতে তখন ও নিজের স্যালারি বাড়িয়ে নিতে পারছে, যে মানে মালিক কর্তৃপক্ষ দেখিয়ে স্যাটিসফাই করছে। এই হিসাবে করেছি এটা আমরা। তো আপনি এনআইসিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যতে কি ভাবছেন? ভবিষ্যতে আমরা ভাবছি যে এই টাইপের স্কুল যে আছে আমাদের, যেটা তৈরি করেছি, এই কনসেপ্টটা পুরো আলাদা আর কি। এবং এখানে বিভিন্ন কলেজে একটা হয় 10টা-5টা ডিউটি হয়, এখানে কিন্তু আমরা করেছি হোস্টেল ওরিয়েন্টেড। এরকম কলেজ যদি গ্রামে গ্রামে করা যায় তো 3 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে যারা বেকার ছেলে বা ড্রপ আউট স্টুডেন্ট, তারা কাজ শিখে কিছু না কিছু কাজ করে খেতে পারবে, বেকার সমস্যা মিটবে বন্ধু। আর ভাবছেন তাহলে একবার কিন্তু আসতেই হবে এখানে। এনআইসি আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা এনে দেবে সব রকম ক্ষেত্রে। প্রথমে তো আগে চাকরি চাই আমাদের, সব সময় থাকবে এনআইসি। এতক্ষণ আমরা এনআইসির কর্ণধারের মুখ থেকে শুনলাম এনআইসির বিশাল কর্মকাণ্ডের কথা। এবার চলুন যাওয়া যাক যারা কাজ করছে বা যারা কাজ শিখছে তাদের কাছে। এনআইসি কীভাবে হাতে কলমে ট্রেনিং দেয় সেটাই দেখে নেওয়া যায়। ভেতরে একটা স্টোর টাইপ রয়েছে, সেই স্টোরে আপনার কোনো জিনিস বা আপনার আলু হোক, পেঁয়াজ হোক, এই সমস্ত জিনিস রাখার জন্য স্টোরটা আমরা তৈরি করেছি। ঠিক আছে। আপনার নাম? প্রসন্ন মণ্ডল। এই মেশিনটা কি কাজ হয়? এই মেশিনের এরকম সবই পার্টস তৈরি হয় মেশিনের, যেগুলো মেশিন আমরা তৈরি করি ওইগুলো মেশিনের পার্টস এই মেশিনে তৈরি হয়, লেদ মেশিনে। একটু দেখান কিভাবে এই পার্টসটা তৈরি হচ্ছে।
আমরা এখানে বিভিন্ন মেশিনের স্পেয়ার পার্টস তৈরি করি আর কি। হ্যাঁ, স্পেয়ার, হ্যাঁ, বিভিন্ন রকম ধরনের বিভিন্ন রকম কাজ হয় আপনাদের, বিভিন্ন স্পেয়ার। অনেক ধন্যবাদ। আমরা চলে এসেছি এখন মিলিং মেশিনের কাজে। দেখে নেব এই কাজটা কিভাবে হয় এবং কিভাবে করছেন। এটাই কি কাজ হয়? এখানে কোনো প্লাস্টিকের ডাইস বলুন বা কোনো মেটালের ডাইস তৈরি করার জন্যে, সেই ডাইস বডিতে যখন তৈরি হয় সেই ফরমেশনগুলোকে নেওয়ার জন্যে এই মেশিনটা দিয়ে সেই ফরমেশনটা করা হয়। এবং প্রথমে ফরমেশন করে তার কতটা ডেপথ দিতে হবে, তার আরপিএম কত আছে করে মালটা কাটার পর মেল ফিউল যখন আমরা ফিক্স করি, যখন কোনো ডাইসে দিই, ও ডাইসে যে ছাঁচটা বেরোয় সেই অ্যাকচুয়ালি মেটাল ছাঁচ বেরোয়, সেই ডাইসটাই তৈরি হয় এখানে এই মেশিনে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখে নেব এর পরের মেশিন কি কাজ করে এবং সেগুলোকে ছাত্ররা কিভাবে চালায় এবং কিভাবে তারা আরও পরিণত হয়ে ওঠে। এগুলো দেখছেন তো, ভাবছেন নিশ্চয়ই কেউ শ্যুট করেছে। একদম নয়। যদি একটু ভালো করে দেখাই তাহলেই দেখতে পারবেন আমার পাশে রয়েছে টাটা স্কাইয়ের একটা অ্যান্টেনা, এবং এগুলো যারা করে, অর্থাৎ এখানকার স্টুডেন্টরা এগুলোর উপরে প্র্যাকটিস করে কি করে টাটা স্কাই একটা ওয়ালে সেট করতে হয়। আমরা জেনে নেব কি করে তারা টাটা স্কাইগুলোকে লাগায় এবং কিভাবে ছোট্ট জায়গায় কিভাবে কাজ করে, দিন দুপুরে রাত্রে যখনই হোক, কষ্ট সহিষ্ণুতার জীবন তারা কিভাবে কাটায় আমরা শুনে নেব। আমার নাম সঞ্জিত চক্রবর্তী। আপনি এখানে কি হিসেবে এসেছেন? আমি টাটা স্কাই ইনস্ট্রাক্টর। আচ্ছা, আপনি ইনস্ট্রাক্টর। আচ্ছা, আপনার মুখ থেকে আগে আমরা শুনি যে কিভাবে এই অ্যান্টেনাগুলোকে সেট করতে হয়। আমরা ট্রেনারদের শেখাই, টেকনিক্যাল কাজগুলো শেখাই, কীরকমভাবে টেকনিক্যাল জিনিসগুলো হ্যান্ডেল করবে, সেট আপ করবে, কাস্টমার কীরকমভাবে সার্ভিস করবে, এরকমভাবে শিখিয়ে আমরা ফিল্ডে ছাড়ি। চুপি চুপি এনআইসি এর ক্লাসরুমে দেখবো কিভাবে ক্লাস হয়। একবার দেখে নি স্যারকে, স্যার কিভাবে ক্লাস নিচ্ছে। वो प्रेस करेंगे तो ऑटोमेटिकली जो नंबरिंग प्रोसेस है वो एनर्जाइज्ड होगा और मोटर को हाई करेगा। আমরা এনআইসির অনেক কথা শুনেছি, এর আগে আমরা অনেক দেখেছি। আজকে শুনবো যে এনআইসিতে কীরকমভাবে এই ট্রেনিংটা হয়। ছোট্ট করে আমাদের বলুন। এখানে বেসিক্যালি যে ট্রেনিং পিরিয়ডটা করা হয়েছে সেটা 5 দিনের 6 দিনের অ্যাজ এ স্টুডেন্ট যতটা নিতে পারবে। তো এখানে আমরা যেটা করতে চাইছি কিভাবে এখানে ক্লাসটা হয়। এখানে বেসিক্যালি আমরা যে শিডিউলটা করেছি সেটা থিওরি আর প্র্যাকটিক্যাল মিলিয়ে। এখানে যে 5-6 দিনের যে প্রোগ্রামিংটা করা হচ্ছে, প্র্যাকটিক্যালটা তো দেখানোই হবে, তার সাথে থিওরিটা কী করে একটা ছেলে কনসেপ্ট নিয়ে যাবে যে পিএলসিটা জিনিসটা কী, আমরা কেন এটা ইন্ডাস্ট্রিতে ইউজ করি, কীভাবে আমরা অন ডিলে টাইমার ইউজ করবো, কীভাবে আমরা অফ ডিলে টাইমার ইউজ করবো, একটা পিএলসিকে দিয়ে একটা মোটরকে কী করে কন্ট্রোল করা যায়, একটা পিএলসিকে দিয়ে কী করে সলিডেন্ট ভালভ অপারেট করা যায়। মানে এখানে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই আছে। থিওরি প্র্যাকটিক্যাল যে করানো হচ্ছে এটা ম্যাচিং করে করানো হচ্ছে। কন্ট্রোল সফটওয়্যার প্রোগ্রামিং কী করে করানো হচ্ছে, আমরা শুধু কন্ট্রোল সফটওয়্যার প্রোগ্রামিংই করলাম, আমরা শুধু ল্যাডার লজিকই করলাম, কিন্তু পিএলসি যে জিনিসটা কী করে ইনপুট ফিল্ড ডিভাইসকে আমরা কানেক্ট করছি, কীরকম সাড়া পাচ্ছেন। এখানে আমরা মোটামুটি খুবই ভালো সাড়া পাচ্ছি, কারণ এখানে স্টুডেন্ট আসছে, তারাও রীতিমতো ইন্সপায়ার হচ্ছে যে হ্যাঁ আমরা আরও এগোতে চাই, আমরা আরও করতে চাই পিএলসি। আর এখানে যারা শিখছে তারা কীরকম জব পাচ্ছে। থিওরি হচ্ছে পিএলসিটা দিয়ে কী করে ল্যাডার লজিক করা হচ্ছে, কী করে ফ্লো কন্ট্রোল করা হচ্ছে, কী করে লুপ করা হচ্ছে, এটা আমরা একটা দেখিয়ে দিচ্ছি 5-6 দিনের মধ্যে প্রোগ্রাম। জাস্ট একটা ইনস্টিটিউট 5-6 দিনের মধ্যে একটা পিএলসির কনসেপ্ট এটা দেওয়া, মানে কি বলবো, মানে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে তাদের পক্ষে এটা যথেষ্ট নয়, সেটা আমরা জানি। কিন্তু এখন আমরা এই হিসেবে প্রোগ্রামটাকে সেট করেছি যাতে করে ওরা একটা বড় কোনো প্রোগ্রামিংয়ের ফান্ডা এখান থেকে নিয়ে যেতে পারে। দুটো, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। সুইচ দেওয়া যাবে, কিন্তু কিভাবে কাজ হবে, অর্থাৎ মেশিনের ব্রেনটা কেমন, আসুন আমরা দেখে নিই। এখানে প্রথমেই যেটা রয়েছে সুইচগুলোর সাথে এখানে ওয়্যার কানেক্টেড রয়েছে, এখানে থ্রু ওয়্যার এখানে সমস্ত কিছু L1 M1 এখানে করা আছে। এগুলো হচ্ছে রিলে, এগুলো হচ্ছে মিসেলিয়াস সার্কিট ব্রেকার। মিসেলিয়াস সার্কিট ব্রেকার আমরা এই কারণেই রেখেছি, কারণ কোনো কিছু সার্কিটে কোনো কিছু গন্ডগোল হলে বা কারেন্টে, সেক্ষেত্রে আমরা মিসেলিয়াস সার্কিট ব্রেকার দিয়ে কাজ করতে পারবো। এটাই হচ্ছে বেস্ট। মানে এই মেশিনটা কি কাজে লাগে? এই মেশিনটা এটা পিএলসি দিয়ে অপারেট করা হবে এটাকে। এইটা হচ্ছে পিএলসি সিমুলেটর প্যানেলের মেন পিএলসি। এখানে আমরা যে কাজটা করছিলাম আমি আগেই বলেছিলাম ডিজিটাল এবং অ্যানালগ। ডিজিটাল ইনপুট কার্ড এখানে 4টে কার্ড রয়েছে। এখানে রয়েছে একটা ডিজিটাল ইনপুট কার্ড, অ্যানালগ ডিজিটাল ইনপুট কার্ড, ডিজিটাল আউটপুট কার্ড, অ্যানালগ ইনপুট কার্ড, অ্যানালগ আউটপুট কার্ড।
আর এটা হচ্ছে মেন সিপিইউ। তো এখান থেকে পুরো ফান্ডার এবং লজিকটা হচ্ছে। এটা হচ্ছে ইনপুট ফিল্ড ডিভাইস। তো ইনপুট ফিল্ড ডিভাইস দিয়ে কী করে আমরা এইটাকে অপারেট করব, জিপানুকের যে পিএলসির যে সিমুলেটরটা কী করে করব, সেই ইনপুট ফিল্ড ডিভাইস দিয়ে আমরা এটাকে করছি।